আজকে অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটা ক্লাস। আর নতুন ক্লাসে আমরা 64 নম্বর পেজের 3, 4 এবং 5 এই তিনটে অঙ্ক আমরা কিন্তু আজকে করব। তো এই তিনটে অঙ্কই কেন? কারণ এই তিনটে অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটে অঙ্কের মধ্যে থেকে একটা অঙ্ক কিন্তু তোমাদের প্রথম ইউনিট পরীক্ষায় আসার সম্ভাবনা খুব রয়েছে। তাই মন দিয়ে এই তিনটে অঙ্ক কিন্তু শিখে পরীক্ষা দিতে যাও। তো চলো আমরা একটা একটা করে শুরু করি। প্রথমেই আমরা করে নেব 3 দাগের অঙ্ক। দেখো 1 দাগের অঙ্কে আমাকে কি বলা হয়েছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কি মাইনাস ওয়ান। আর এই অবস্থায় এক্স কিউব মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে হবে। তো দেখো আমরা যদি এক্স কিউব মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে চাই, প্রথমে আমি এটাকে ঠিক এইভাবে লিখে নেব, এক্স এর কিউব মাইনাস ওয়ান এর কিউব, ঠিক এইভাবে লিখে নেব। আর এইভাবে লিখে নেবার পর একটা বিশেষ ফর্মুলার কথা আমি তোমাদের বলবো। কি ফর্মুলা? তোমরা অলরেডি সকলে পরিচিত ফর্মুলার সাথে আশা রাখবো, এ কিউ মাইনাস বি কিউ, এই ফর্মুলা। এবার যেই ফর্মুলার সাথে পরিচিত নয় তাকে বলবো তুমি কিন্তু ফর্মুলাটা খুব দ্রুত শিখে নাও আমার সাথে। এ কিউ মাইনাস বি কিউ সমান আমরা কিন্তু লিখতে পারি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারি। তো দেখো আজকের ক্লাসে কিন্তু আমরা এই ফর্মুলা ব্যবহার করব। আমরা এটা শিখবো না এই ফর্মুলা কোথা থেকে কিভাবে এসেছে, আমরা শুধুমাত্র ফর্মুলার ব্যবহার করব। এবার যে জানতে চাইছো এই ফর্মুলা কোথা থেকে কিভাবে এলো, তাকে আমি বলবো তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাও। জানার ইচ্ছা থাকা খুব গুরুত্বপূর্ণ। আর যদি জানতে চাও কিন্তু কমেন্টে জানিও। তাই আমি চেষ্টা করব পরের ভিডিও এই ফর্মুলা কোথা থেকে কিভাবে এলো সেটা নিয়ে আলোচনা করার। আপাতত তোমাদের পরীক্ষার জন্য আমি অঙ্কের সমাধান করছি আর এই ফর্মুলা ব্যবহার করব। আর এই ফর্মুলা যদি এখানে ব্যবহার করি, আমি কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান, এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। কি ফর্মুলা, কিভাবে ব্যবহার হয়েছে নিশ্চয়ই বুঝতে পারলে। এবার এই ফর্মুলা তো ব্যবহার আমরা করে ফেললাম। এবার দেখো আমার যে প্রদত্ত শর্ত আছে সেটাকে আমাকে ইউজ করতে হবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান দেওয়া আছে, এর নিচে কিছু নেই মানে ওয়ান। এই ওয়ান আর এক্স এর যদি আমি লসাগু করি তাহলে আমি কিন্তু পাবো এক্স। আর এই ওয়ান দিয়ে যদি এক্স কে ভাগ করি তাহলে এক্স, সেই এক্স এই এক্স এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার, ভগ্নাংশের যোগের নিয়মে যেভাবে হয়, এক্স দিয়ে এক্স কে ভাগ করলে ওয়ান, সেই ওয়ান এই ওয়ান এর সাথে গুণ করলে এখানে ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান। তার মানে এখানে কি হবে, এখানে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স। সেই এক্স কে তুমি যদি ডান দিক থেকে বাম দিকে নিয়ে চলে আসো তাহলে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে প্লাস এক্স ইকুয়াল টু জিরো। এটাকে একটু সাজিয়ে নাও, সাজিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস এক্স কে মাঝে লিখে নাও প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এইটা আমরা ক্যালকুলেশন করে আমরা যে মানটা বার করলাম, কি বার করলাম, যে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আর এখানে ঠিক সেইটা রয়েছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান। এখানে রয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স আর ওয়ান স্কোয়ার মানে তো তোমরা জানো ওয়ান। ঠিক এই মানটা আমরা বার করে ফেলেছি। এই মানটা কত? এই মানটা হচ্ছে তোমার শূন্য। তো আমি এই মানটা এখানে কিন্তু বসিয়ে দেবো, এক্স মাইনাস ওয়ান ইন্টু, এখানে কোনো সাইন নেই মানে কিন্তু গুণ চিহ্ন আছে, ইন্টু শূন্য। আর শূন্য যার সাথেই আমি গুণ করি তো শূন্যই পাবো, তার জন্য আমার আনসার হবে কত? শূন্য। তো আশা করবো তোমরা খুব সহজে এই তিনের দাগের অঙ্কটা শিখতে পারলে কিভাবে আমরা অঙ্কটা সমাধান করলাম। তো চলো এরপর আমাদের চারের দাগের যে অঙ্কটি রয়েছে সেটা সমাধান আমরা করব। দেখো এখানে আমাকে নির্ণয় করতে হবে এ কিউ প্লাস 27 এর মান। এই শর্ত দেয়া আছে, এই শর্ত থেকে এই মানটা নির্ণয় করতে হবে। তো আমরা নির্ণয় করব এ কিউ প্লাস 27, এ কিউ প্লাস 27 এর মান নির্ণয় করব। তো এখানে একটা কথা বলি, এ প্লাস নাইন বাই এ এটা সমান কিন্তু মাইনাস থ্রি নয়, শুধু থ্রি দেয়া আছে। আর আমাকে নির্ণয় করতে হবে কার মান, এ কিউ প্লাস 27। তো দেখো এ কিউ প্লাস 27 এর মান যদি আমি নির্ণয় করতে চাই, এখানে এ এর হোল কিউব আর এখানে 27 মানে 3 এর কিউব। তো এখানে আমরা যে ফর্মুলা ইউজ করব সেই ফর্মুলা কি, এক্স কিউ প্লাস ওয়াই কিউব। আগেরটা মাইনাসের ফর্মুলা ইউজ হয়েছিল, এখন কিন্তু প্লাস এর ফর্মুলা। এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর ফর্মুলা হলো এক্স প্লাস ওয়াই, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার বলবো, কেউ যদি জানতে চাও এই ফর্মুলা কোথা থেকে কিভাবে এলো, তাকে কিন্তু আমি একটা কথাই বলবো, তোমরা কিন্তু কমেন্টে জানাও, আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব। আপাতত আমরা ধরে নিচ্ছি এই ফর্মুলা রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এই ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা কিন্তু লিখতে পারি এ প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস এ ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার, এটা লিখতে পারি। এবার এটাকে যদি আমরা আর একটা স্টেপ করে নিই, এ প্লাস থ্রি আর এ স্কোয়ার, এ ইন্টু থ্রি মানে হচ্ছে থ্রি এ, আর নাইন এর থ্রি স্কোয়ার মানে তো তোমরা জানো নাইন।
এরপর আমাকে কি করতে হবে, আমার যে প্রদত্ত কন্ডিশন দেওয়া আছে, যে শর্ত দেওয়া আছে সেটাকে ইউজ করতে হবে। a প্লাস 9/a ইকুয়াল টু 3। এই এর নিচে কিছু নেই মানে 1 আছে। আর 1 আর a এর যদি তুমি লসাগু করে নাও তো a পাবে। 1 দিয়ে কে ভাগ করলে a আর a গুণ করলে a স্কোয়ার প্লাস a দিয়ে কে ভাগ করলে 1, সেই 1 যদি 9 এর সাথে গুণ করি এখানে 9 ইকুয়াল টু 3। কোনাকুনি গুণ করো এবার, a স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 3a। a আর 3 গুণ হয়ে 3a। এবার এই 3 কে কি করবে, এই 3 কে তুমি কি করবে, এই 3 কে তুমি কি করবে, এই 3 কে তুমি ডান দিক থেকে বাম দিকে নিয়ে চলে আসো। তা নিয়ে চলে এলে কি হবে, -3a ইকুয়াল টু 0। এরপর এটাকে একটু সাজিয়ে নাও, a স্কোয়ার -3a প্লাস 9 ইকুয়াল টু কিন্তু 0। এই যে 0, এই মানটা আমরা পেয়ে গেলাম। দেখো এই মানটা আমার কোথায় রয়েছে, এইটার মান কিন্তু এই সেম রাশি কিন্তু এখানে রয়েছে, a স্কোয়ার -3a প্লাস 9। এইটা সমান কত, 0। তার মানে এর বদলে আগের অঙ্কটার মতন, ঠিক আগের অঙ্কটার মতন আমরা এই অংশটাতে গুণ করে কি করব, 0 বসিয়ে নেব। আর গুণ চিহ্ন দিয়ে 0 বসিয়ে নিলে, 0 যদি গুণ করি, তোমরা সকলে জানো যে কারোর সাথে 0 গুণ করলে 0 হবে। তার মানে আমাদের এইটার আনসারও 0। তো দেখো আমাদের পরের অঙ্ক, 4 দাগের অঙ্কর আনসারও কিন্তু 0 এলো। তো আশা করব কিভাবে, কোন ফর্মুলা ইউজ হয়েছে, দেখো এখানে প্লাসের ফর্মুলা কিভাবে এখানে আমরা ইউজ করলাম সেটা তোমাদের প্রথম শিখতে হবে। আর শেখার পর এই যে শর্ত, সেই শর্ত থেকে আমরা এই যে সেকেন্ড পার্টটার মান কিভাবে নির্ণয় করলাম সেটা শিখতে হবে। আর সেই মানটা যখনই এখানে বসিয়ে দিচ্ছি আমরা কিন্তু আমাদের আনসার পেয়ে গেলাম। তো চলো এরপর আমরা চলে যাই আমাদের 5 দাগের অঙ্কটা করে নিতে। দেখো নেক্সট অঙ্ক, মানে 5 দাগের অঙ্কে আমাকে কি বলা হয়েছে, আমাকে দেয়া আছে a বাই বি প্লাস বি বাই এ সমান 1 হলে মান নির্ণয় করো এ কিউ প্লাস বি কিউ এর। আর এই এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করব আমরা, এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করব। এ কিউ প্লাস বি কিউ এর জন্য আমরা কি ফর্মুলা জানি, কি ফর্মুলা লিখবো, এই সবে আমরা ফর্মুলা শিখেছি, সেম ফর্মুলা। তার মানে এটা হবে এ প্লাস বি, আর এখানে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হবে ফর্মুলা, আমরা সহজেই লিখে ফেলেছি। এবার আমাদের যে শর্তটা দেওয়া আছে সেটাকে কিন্তু আমরা ব্যবহার করব। কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1। এখন আমরা যদি এদের লসাগু করি, বি আর এ যদি লসাগু করি, এ বি হবে। এই এ বি কে যদি তুমি বি দিয়ে ভাগ করো, একটা এ পড়ে থাকে, সেই এ এই এর সাথে গুণ করলে এ স্কোয়ার। ঠিক একইভাবে এটাকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে কি পড়ে থাকবে, এ দিয়ে ভাগ করলে বি পড়ে থাকবে, সেই বি এর সাথে গুণ করলে বি স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে এবার যদি আমরা কোনাকুনি গুণ করি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি। কোনাকুনি গুণ করলাম, 1 এর সাথে যাই গুণ করি সেটাই হবে। তার মানে এবার এটাকে যদি আমরা এইদিকে নিয়ে চলে আসি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হয়ে আসবে ইকুয়াল টু 0। এটাকে যদি সাজিয়ে নাও, এ স্কোয়ার মাঝে যদি মাইনাস এ দিকে নিয়ে নাও প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তো তুমি সহজেই এই অংশটার মান নির্ণয় করে ফেলতে পারলে, ঠিক আগের অঙ্কগুলোর মতন করে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে তুমি এখানে এটাকে বসিয়ে দাও, এ প্লাস বি, এখানে তো কিছু নেই মানে গুণ চিহ্ন, 0 বসিয়ে দাও। আর 0 যার সাথেই গুণ করি কিন্তু 0ই আসবে আনসারে। তো এটারও আনসার 0। তিনটে অঙ্ক করলে তিনটে অঙ্করই আনসার 0। কিন্তু পরীক্ষায় অঙ্কগুলো এলে এই অঙ্কগুলো থেকে কিন্তু 0 পেয়ে এসো না, অঙ্কগুলো কিন্তু করে আসো, করে নাম্বার তুলে আসো। 3 নাম্বার থাকার সম্ভাবনা আছে এক একটা অঙ্কতে। তো খুব সহজেই তোমরা কিন্তু এই অঙ্কগুলো করে ফেলতে পারো। এই অঙ্কগুলো করে তোমরা 0 নয় বরঞ্চ এই 3 নাম্বারটা তুলে আনবে, এই আশা, এই ভরসা রেখে আজকের ভিডিও শেষ করলাম।